আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই সময় একটা দল কিন্তু নবী রাসূলদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করত, আবার একটা দল নবী রাসূলদের সঙ্গেই ছিল। আমার নবীর সঙ্গে যে সমস্ত সাহাবা আজমাইন ছিলেন, আল্লাহ পাক এদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করলেন। পক্ষান্তরে আবু জেহেলের সাথে যারা ছিল, সাহেবা উতবার সাথে ছিল, এই কাফেরদের সাথে যারা ছিল, আল্লাহ পাক এদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করলেন। আমার একটা কথা মুসলমান, আমরা কিন্তু অনেক মুসলমান কথা বলে থাকি, আমরা যদি নবীর সময় এই পৃথিবীতে আসতাম রে, আমাদের জীবনটা পর্যন্ত নবীর জন্য বিলিয়ে দিতাম। কথা বলেন ঠিক কিনা? দিতাম কিনা বলেন? রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো? আহা, রাসূলের জন্য জীবন দিতে রাজি নাই? কথা আওয়াজ করে, রাসূলের জন্য জীবন দিতে রাজি আছি তো? আল্লাহ যেন কবুল করেন সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইরা, আমাদের এই সময়ের মুসলমান অনেকেই বলেন, আমরা যদি নবীর যুগে থাকতাম, নবীর জন্য আমরা নিজের জীবনকে বিলিয়ে দিতাম, নবীর জন্য আমাদের জীবনটা দিয়ে দিতাম। আমি এখন প্রশ্ন করতে চাই যে নবীর জন্য কিন্তু অনেক সাহাবাও জীবন দিয়েছেন, আপনারা জীবন দিতেন কি দিতেন না, এটা আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। অমুসলমান, ওই সময় আল্লাহর নবী ছিলেন, এই জন্য সাহাবা আজমাইন নবীকে বেশি ভালোবেসেছেন। নবী যেই কাজ করতে বলেছেন সঙ্গে সঙ্গে তারা সেই কাজটাই করেছেন। এখন তো আর নবী নাই, নবী চলে গেছেন। আল্লাহ রাসূল বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী, নবীদের পরে যারা আসবেন, নবী যখন আসবেন না, তারা হলো আমার আলেমরাই হলো, পৃথিবীর আলেমরাই হলো আমাদের নবীর ওয়ারিস, আলেমরাই হলো নবীদের ওয়ারিস। ওই সময় যদি সাহাবারা নবীকে ভালোবেসে জীবন দিতে পারে, অথচ নবীজি বললেন আমাদের ওয়ারিস হলো আলেম ওলামাগণ, এই আলেম ওলামাকে ভালোবাসলে কি আমরা আল্লাহর জান্নাত পাবো কিনা বলেন? আল্লাহর জান্নাত কিন্তু পাবো। তার কারণ হলো আল্লাহ নবী বললেন, আমি তো থাকবো না, আমার পরে নবীর দ্বারা বন্ধ হয়ে যাবে, নবী আর পৃথিবীতে আসবে না। কিন্তু পরবর্তী সময় যারা আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করলো, আল্লাহ নবী বললেন সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই?